আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিঈন, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করেছেন। গুলসিন্স গ্রুপের পক্ষ থেকে এবং জিএস নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা। রমাদানুল মুবারকের শান্তি এবং রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক, এই কামনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কোন কারণে রোজার কাফারা এবং কাজা উভয়টি আদায় করতে হবে। এটা খুবই ক্রিটিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে সমস্ত কাজ সংগঠিত হলে আপনাকে অবশ্যই রোজার কাজা আদায় করতে হবে এবং কাফারা আদায় করতে হবে। তার আগে আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে নেই, কাজা এবং কাফারা কাকে বলে। কাজা হচ্ছে আপনার একটা রোজা যদি কোনো ভুলবশত, আমি ইতিপূর্বে অনেকগুলো কারণ বলেছি, সেই কারণগুলোর দ্বারা সংগঠিত হয়ে যায়, অর্থাৎ সেই কারণগুলোর কোনো একটা যদি সংগঠিত হয়ে যায় তাহলে আপনাকে কাজা আদায় করতে হবে। এবং কাফারা কাফারা হচ্ছে আপনি যদি কাফারার যে কারণগুলো সেগুলো আমি বলবো ধারাবাহিকভাবে, তার আগে কাফারার যে নিয়মটা সেটা বলি। কাফারার নিয়মটা হচ্ছে আপনি যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেন বা আরো কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো সংগঠিত হওয়ার কারণে যদি আপনি রোজা না রাখেন তাহলে আপনাকে অবশ্যই কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। আবার মনে করেন যে আপনি 30টা রোজা রেখেছেন, 31তম যে রোজাটা সেটা আপনি রাখেননি, তাহলে আপনার 32তম রোজা আবার আপনি রাখলেন, এই যে মাঝখানে একদিন গ্যাপ হলো, তাহলে আপনার যে 29টা বা 30টা রোজা হয়েছে সবগুলো বরবাদ হয়ে যাবে, সবগুলো বাদ হয়ে যাবে, আপনাকে ওই রোজাগুলো কোনো কাজে আসবে না। অর্থাৎ নন স্টপ আপনাকে একটা রোজার কাফারা অনুযায়ী একেবারে লাগাতার 7টা রোজা রাখতে হবে। আর যদি আপনি 7টা রোজা না রাখতে পারেন তাহলে 7 জন মিসকিনকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনি আহার করাতে হবে। আর যদি এতেও আপনার সক্ষম না হন তাহলে আপনাকে অবশ্যই একজন লোককে 7 দিন পরিপূর্ণ তৃপ্তি সহকারে আহার করাতে হবে। এই হচ্ছে রোজার কাফারার নিয়ম। মনে রাখতে হবে, আপনি যদি মাঝখানে বাদ দেন বা একটা দিন আপনার গ্যাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই রোজা আদায় হবে না, কোনো কাজে আসবে না। নন স্টপ ভাবে আপনাকে আদায় করতে হবে। আর স্ত্রী লোকের ক্ষেত্রে, আমাদের মা বোনদের ক্ষেত্রে কাফারার যদি সংগঠিত হয়ে যায়, কাফারার কোনো কারণ যদি পাওয়া যায় তাহলে অবশ্যই তারা ধারাবাহিকভাবে 7টা রোজা রাখবে। এর মাঝে যদি, অর্থাৎ যেহেতু তাদের মান্থলি একটা পিরিয়ডের বিষয় আছে, পিরিয়ডের দিনগুলো আপনাকে বিরত থাকতে হবে এবং পবিত্র হওয়ার সাথে আপনাকে সেটা কাউন্ট করতে হবে। অর্থাৎ আপনি 15টা বা 20টা রোজা রেখেছেন, কাফারার 60টা রোজার 20টা রোজা আপনি রেখেছেন, কিন্তু এর মাঝে আপনার পিরিয়ড চলে যদি আসে তাহলে আপনি পিরিয়ডের দিনগুলো বিরত থাকবেন এবং পিরিয়ড চলে যাওয়ার সাথে যেদিন আপনি পবিত্র হয়ে যাবেন ওই দিন থেকে আপনি আপনার ওই 60টা রোজা আবার, অর্থাৎ 21তম রোজা থেকে আপনি কন্টিনিউ করবেন। এইভাবে আপনাকে নন স্টপ ভাবে, অর্থাৎ আপনি সুস্থ আছেন, এর মাঝে যদি আপনি 7টা রোজা যে কোনো একটা রোজা ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনাকেও ওই আবার প্রথম থেকে 7টা রোজা রাখতে হবে। এই হচ্ছে কাফারার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা যাতে কাফারা আদায় করতে না হয়, রোজার পরিপূর্ণ হক আদায় করে সুন্দরভাবে লাগাতার ভাবে রোজা আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।